গুড মর্নিং। আজকে সকালে জলখাবারে বানিয়েছিলাম চিড়ের পোলাও। তার জন্য চিড়েগুলোকে হালকা করে জলে ধুয়ে নিয়েছি। একটু আলু, আদা, কাঁচা লঙ্কা, একটু কারি পাতা, একটু রোস্টেড বাদাম আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। একটু সাদা তেলে সর্ষে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলোকে ছেড়ে দিলাম। এই সর্ষে আর কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু অপূর্ব বেরোয়। তারপর একটু চাপা ঢাকা দিয়ে রান্না হতে দিলাম, যাতে আলুগুলো একটু সেদ্ধ মতন হয়ে যায়। এবার ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি। তবে নিরামিষ দিনে আমি এটা অ্যাভয়েডই করি, কারণ নিরামিষ দিনে শুধু আদা কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু রান্নাটা করে ফেলি, তাতেও অসাধারণ টেস্ট হয়। এরপর একে একে দিলাম একটু হলুদ গুঁড়ো আর কিছুটা রোস্টেড বাদাম। এটা দিয়ে নাড়াচাড়া করলে, আর চিড়ের পোলাওতে রোস্টেড বাদামটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা না দিলে ভালোই লাগে না খেতে। তারপর একটা চাকু দিয়ে দেখে নিলাম আলুগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে। এইবার এই আলুর আন্দাজ মতন একটু সামান্য লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে এরপরে দিয়ে দিলাম যে চিড়েগুলো একটু জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। এটা পাতলা চিড়ে, এটা মোটা চিড়ে হলে একটু ভালো করে ধুতাম, কিন্তু পাতলা চিড়েটা খেতে বেশি ভালো লাগে আমাদের, কারণ অত শক্ত হয় না। তারপরে আরও একটু লবণ দিয়ে দিলাম, যাতে এটা একটু সামান্য নোনতা এবং মিষ্টি মিষ্টি খেতে স্বাদ হয়। এর রান্নাটা কিন্তু খুব সহজ এবং সকালবেলায় এটা খেলে শরীরটাও ঝরঝরে লাগে। লাস্টে দিয়ে দিলাম কচি কচি কারি পাতা, যেটার গন্ধটা অসাধারণ এবং এই খাবারটা খেতেই ভীষণ রুচি লাগে সকালের। এই যে হয়ে গেল আজকের জলখাবার, চিড়ের পোলাও।